ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস 6-এর কোষে দেখি 6 অধ্যায়ের মানে 6-এর 13 দাগের এবং 14-15 দাগের অঙ্কগুলি। তো 13 দাগে কি বলছে, ঠিক উত্তরটি খুঁজে দাগ দিয়ে। এখানে অপশন দেওয়া আছে, দেখো A B C D করে। এখানে যেটা ঠিক উত্তর হবে তার পাশে কি দিতে হবে, টিক দিতে হবে। বলছে 1 নম্বরে বলছে 3/4 এর মধ্যে 1/16 কতবার আছে হিসেব করি। 8 আছে, 8-এর মধ্যে 2 কতবার আছে। তাহলে কি করবে, নিশ্চয়ই তুমি এই 8কে কি করবে, 2 দিয়ে ভাগ করবে। তাহলে 4 দুগুণা কত হয়, 8। এরকম করে বের করবে। একই রকম এখানে 3/4 এর মধ্যে 1/16 কতবার আছে, এটা বের করার জন্য কি করব, 3/4কে এই 1/16 দিয়ে ভাগ করব। তাহলে এখানে লিখবো 13 1 নম্বরে। তাহলে 3/4 এর মধ্যে 1/16 কতবার আছে, এটা করার জন্য কি করবো, 3/4কে 1/16 দিয়ে ভাগ করব। 3/4 এর মধ্যে 1/16 কতবার আছে বের করার জন্য কি করবো, 3/4 ভাগ 1/16। এটা কি হয়ে যাবে, 3/4 4 গুণ চিহ্ন মানে ভাগটাকে উঠিয়ে লিখছে। তাহলে কি ভাগেরটা কি হয়ে যাবে গুণে, আর গুণেরটা কি হয়ে যাবে ভাগে। 4 4 কত হয় 16। তাহলে 4কে 4 আর মানে কিছুই না, 1 লেখা না লেখার সমান। 3 4 কত 12। তাহলে কতবার আছে, 12 বার আছে। তাহলে অপশন নাম্বার কত হচ্ছে আমার, বি। উত্তরে তাহলে কি আসছে, বি। ফিতের 7/8 অংশের দৈর্ঘ্য 56 মিটার। ফিতের দৈর্ঘ্য মোট দৈর্ঘ্য কত হতে পারে হিসেব করিও দাগ দি। দেখো, মোট দৈর্ঘ্য বের করতে গেলে আমরা আগের দিন কি শিখছিলাম, যে মোট দৈর্ঘ্য বের করতে গেলে আমার হচ্ছে পূর্ণ সংখ্যাকে তোমার হচ্ছে ভগ্নাংশ দিয়ে, পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে, তবেই আমি মোট দৈর্ঘ্য পাবো। তো এখানে ফিতের 7/8 অংশের দৈর্ঘ্য 556 মিটার। সুতরাং ফিতের মোট দৈর্ঘ্য বের করার নিয়ম কি, পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে, ভাগ। তাহলে পূর্ণ সংখ্যা কত আমার, 56 ভাগ 7/8। এবার দেখো 56 এর নিচে কিছু নেই, মানে কি 1 আছে। তাহলে 56/1 আর ভাগেরটা কি হয়ে যাবে এখানে গুণে, আর গুণেরটা কি হয়ে যাবে ভাগে। 7 8 কত হয় 56। তাহলে 8 8 কত হয় 64। ফিতের মোট দৈর্ঘ্য, বার হবে না, এটা মিটার হবে, মিটার দৈর্ঘ্য সমান 64 মিটার। 5 6 বা 7 অনন্যক হলো কত, এখান থেকে অপশনে বের করতে লিখবো। তাহলে এখানে লিখবো 5 6/7 অনন্যক। তো অনন্যক বের করার নিয়ম কি, নিচেরটাকে উপরে, উপরটাকে নিচে। তো এখানে দেখো 5 গুণন 7 যোগ 6/7, তা কত হয় 35 যোগ 6/7। তাহলে 35 সাথে আমি হচ্ছে কত, 5-এর সাথে 6 যোগ করলে কত 11, আর 3-এর সাথে 1 যোগ করলে কত 4/7। তাহলে এর অনন্যক মানে কি, নিচেরটা উল্টে যাবে। তাহলে কত হবে 7/41। তাহলে এটা কত নাম্বার আছে, নাম্বার সিতে।
নাম্বার সি। তাহলে নাম্বার সি হচ্ছে উত্তর। আমার বলছে 16.2/3 মিটার লম্বা ফিতের 3/4 অংশ কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগে টুকরো কাটলে একটি টুকরো দৈর্ঘ্য কি পাবো হিসেব করি। তাহলে এত মিটার ফিতের এত অংশ কেটে নিল মানে কি, কতটুকু কেটে নিল সেটা বের করবো। তাহলে তার জন্য কি করব, 16.2/3 মিটার লম্বা ফিতের 3/8 অংশ কেটে নেয়। তাহলে কি 16.2/3 মানে কত, এটা বের করার জন্য কি করব, 16 সাথে 3 গুণ আর যোগ 2/3। 3 4 8 হাতে রইল কত, 1 3 3 4 ভাগ 2/3, তার মানে কত 50/3। তাহলে এখানে লিখব কত 50/3। এর কত অংশ, 3/8 অংশ। তাহলে 3 3 কাটা যায়, তাহলে কত আসছে 50/8 মিটার। এত মিটার হচ্ছে কি ফিতে কেটে নেয়। তাহলে এই কেটে নেওয়া ফিতে, তাহলে 50/8, সুতরাং 50/8 মিটার ফিতেকে সমান 5টি ভাগে ভাগ করলে প্রত্যেক টুকরোর দৈর্ঘ্য কত হবে। তোমার 50কে তাহলে 5 দিয়ে ভাগ করবো, 50/8 ভাগ কত 5, তাহলে 50/8, এটার নিচে কিছু নেই, কি 1 আছে, তাহলে ভাগ উঠে গিয়ে কি হবে, একটা কি হয়ে যাবে উপরে আর গুণেরটা কি হয়ে যাবে ভাগে। 5 10 কত হয় 50, তাহলে কত আসবে 10/8 মিটার। 5 দুগুণে কত হয় 10 আর 4 দুগুণে কত 8। এবার 5কে আমি 4 দিয়ে ভাগ করব, 5কে 4 দিয়ে ভাগ করলে কত আসবে, 4 × 4 আর 5 থেকে গেলে কত 1 আর 4 থেকে 1, তাহলে 1/কত 4, সুতরাং কত 1/4 মিটার। প্রত্যেক টুকরোর দৈর্ঘ্য 1/4 মিটার। জানালার পর্দা তৈরির জন্য বাবা 12.7/10 মিটার লম্বা পর্দার কাপড় কিনে আনলেন, কিন্তু বাড়িতে 5/3/5 মিটার লম্বা পর্দার কাপড় ছিল। 3টি জানলার প্রতি পর্দায় 4.5/6 মিটার লম্বা কাপড় লাগলো। এখন আরো কত মিটার লম্বা পর্দার কাপড় পরে আছে হিসেব করি। তাহলে বাবা কাপড় কিনে আনলেন কত মিটার, 12/7/10 মিটার। এটাকে কি করে নেব, পূর্ণ সংখ্যা বের করে 12 × 10 + 7/10, তাহলে 10-এর সাথে 12কে গুণ করলে হয় 120 + 7/10, তাহলে কত 127/10 মিটার। এবং বাড়িতে কাপড় ছিল
কত 5/3/5 মিটার। মানে এটাকে কত করবো, একই রকম 5 × 5 + 3/5, 5 5 কত হয় 25 + 3/5 সমান সমান কত 25, আর 3 যোগ করলে মানে 5 আর 3 যোগ করলে কত 8, 2 এ 2/5 এত মিটার। তাহলে এখানে লিখবো সুতরাং মোট কাপড় ছিল, তাহলে বাজার থেকে এনেছে কত 127/10 মিটার, আর বাড়িতে ছিল কত 28/5 মিটার। ঠিক আছে, এবার 10 আর 5-এর লসাগু করব। 5 দুগুণা কত হয় 10, 5 × 5, তাহলে এটার লসাগু কত হবে 10। ঠিক আছে, 10কে 10 দিয়ে ভাগ করলে কত আসবে 1, তার মানে কি 127কে 27 যোগ 10কে 5 দিয়ে ভাগ করলে কত আসবে ভাগফল 2, তাহলে 2 দিয়ে 28কে গুণ করব, 2 দিয়ে 28কে গুণ করব, আর দুগুণা কত 16, 6 হাতের হলো 1, 2 × 4 = 5, 56। তাহলে 7 আর 6 যোগ করলে কত হয় 13, 3 হাতের হলো 1, আর 5 1 6 হাতের 1 6, 6 আর 2 কত 8, আর 1 1/10 এত মিটার। তাহলে 183/10 মিটার হচ্ছে কি মোট কাপড়ের দৈর্ঘ্য। 3টি জানলার প্রতি পর্দায় এত মিটার কাপড় লাগলো। তাহলে এখানে লিখবো প্রতি পর্দায় কাপড় লাগে 4/5 × 6 মিটার। তাহলে এটাকে লিখবো 4 × 6 + 5/6, 4 কত হয় 24 + 5/6, তাহলে 5-এর সাথে 4-এর সাথে 5 যোগ করলে কত হয় 9, 2 2/6 মিটার। ঠিক আছে, এবার বলছে 3টি জানলার পর্দা, তাহলে একটি জানলায় কত লাগে 3টি পর্দায় করে দিচ্ছি। ঠিক আছে, 3টি পর্দায় কাপড় লাগে হচ্ছে কত এত মিটার, মানে টোটাল হচ্ছে। এবার প্রতি পর্দায় এক পর্দায় কাপড় কত লাগে, তাহলে এখানে লিখবো কত প্রতি পর্দায় কাপড় লাগে। তাহলে এটাকে কি করব 3 দিয়ে ভাগ করব, তাহলে 29/6কে কত দিয়ে ভাগ 3 দিয়ে ভাগ। তাহলে এখানে দেখো 29/6, এটা নিচে কিছু নয় মানে কি গুণ করে দিব, তাহলে কিছু নয় মানে কত 1 আছে। প্রতি পর্দায় কাপড় লাগে, ঠিক আছে, প্রতি পর্দায় কাপড় লাগে মানে কি এক পর্দায় হচ্ছে কি তোমার 3টি পর্দায় টোটাল কাপড় লাগে হচ্ছে এত। তাহলে প্রতি পর্দার জন্য কি করবো এটাকে গুণ করবো, ভাগ করবো না, কি করবো গুণ। ঠিক আছে, 3 দুগুণা কত হয় 6, তাহলে এখানে লিখবো হচ্ছে কত 29/2 মিটার। তারপরে বলেছে কি এবার যে এখনো আর কত কাপড় পড়ে আছে, তাহলে জানালায়, সুতরাং জানালায় কাপড় লাগানোর পর বাকি লাগানোর পর কাপড় পড়ে আছে, কাপড় পড়ে আছে। তাহলে এখানে কি করব টোটাল আমার যোগ করে কত এসেছিল 10 মিটার থেকে কি করব প্রতি পর্দায় যে কাপড় লাগে সেটাকে আমরা কি করে দিব তোমার বিয়োগ করে দিব। তাহলে এখানে 29/2, 10 আর 2 এর লসাগু বের করব, 5 দুগুণা কত 10, 2 কে 2, তাহলে লসাগু কত আসে 5 দুগুণা 10, 10কে 10 দিয়ে ভাগ করলে কত আসে ভাগফল 1, তাহলে 183কে 1 দিয়ে গুণ করলাম আর কি 183 আসবে। এবার
2 দিয়ে যদি আমি 10কে ভাগ করি, ভাগফল কত আসবে 5, তাহলে 5 29 কত হয় 5 9 45 5, হাতের হলো 4, 5 দুগুণে 10, 4 কত 14, 100 তোমার 45। তাহলে তোমার হচ্ছে 3 থেকে 5 বিয়োগ করে তোমার 13 থেকে তাহলে কত বিয়োগ করব 5, 13 থেকে 5 গেলে কত থেকে 8, 8 আর 7 থেকে 4 গেলে যায় কত থাকবে কত 3, আর 1 থেকে 1 গেলে কত 0, তাহলে 38/10 মিটার। এবার 38কে 10 দিয়ে ভাগ করব, 3 10 কত হয় 30, বিয়োগ করলে কত 0 বিয়োগ করলে মানে 8, আসবে 8 বাই কত 10, এটা 4 দুগুণা কত হয় 8, 5 দুগুণা 10, ঠিক আছে। তাহলে এখানে লিখব 3 4/5 মিটার। সুতরাং এখনো আরো 3 পূর্ণ 4/5 মিটার লম্বা পর্দার কাপড় পরে আছে।